सबका साथ सबका विकासेर निर्मम चित्र छत्तीसगढ़ेर सुरगुजा জেলার দলিত আদিবাসীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে সেই ছবি আপনারা দেখুন। কলকাতা টিভির পর্দায় ঠিক এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে দলিত আদিবাসীকে। একটা বাঁশের মধ্যে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে দলিত আদিবাসীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা এটাই। কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, তাদের জোটেনি কোনো অ্যাম্বুলেন্স ভ্যান। সবকা বিকাশ এভাবেই হচ্ছে। বিকশিত ভারতের কথা বারংবার শোনা যায় এবং ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই বিজেপি সরকার যেখানে বারংবার বলছেন তারা প্রান্তিক শ্রেণীর পাশে রয়েছেন এবং দলিত শ্রেণীকে তারা গুরুত্ব দেন বলেই রাষ্ট্রপতির মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদেও তারা দলিত মহিলাকে বসানোর কথা চিন্তা ভাবনা করছে, আদিবাসী মহিলাকে রাখছেন এবং সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা এতটা গুরুত্ব দেন, অথচ তাদের আজকে কি দশা ছত্তিশগড়ে বিজেপির শাসিত রাজ্যে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ছত্তিশগড়ের ঠিক কোথাকার ঘটনা এটা আশিস দা? দেখো, ছত্তিশগড়ের একটি ইন্টেরিয়র জেলার ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে গ্রামের ভেতরে কোনো রাস্তা নেই, অনেক দূর পর্যন্ত কোনো রাস্তা নেই। ছত্তিশগড়ের সুরগুজা জেলার ঘটনা। সুরগুজা জেলা ছত্তিশগড়ের তথাকথিত পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে অন্যতম। সেখানে বহুদূর পর্যন্ত কোনো রাস্তা নেই এবং গ্রামের ভেতর থেকে দীর্ঘ পথ বাঁশের মধ্যে ঝোলায় চাপিয়ে গুরুতর অসুস্থ রোগীকে আনতে হচ্ছে একটা অ্যাম্বুলেন্সে চড়াবার জন্য। এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। আজকে ভারতবর্ষে একবিংশ শতাব্দীর 25 বছর কেটে গেল এবং তারপরেও দাবি করা হবে যে ভারত বিকশিত হচ্ছে, ভারত নাকি সারা বিশ্বের মধ্যে 5 নম্বর স্থানে, কদিন বাদে নাকি 3 নম্বর স্থানে হবে এবং তারপরেও এরকম ছবি নানা সেন্সার নানা কিছুর ফাঁক গলেও এরকম ছবি মাঝে মধ্যে প্রকাশ্যে এসে যায়। আমরা সেটাই কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি যে এই কি বিকশিত ভারতের চেহারা, অথবা আগামী দিনে যখন ভারত আরো বিকশিত হয়ে উঠবে, কোট আনকোট বিকশিত মোদির ভারত, যখন মোদির আরো বিকশিত ভারত হয়ে উঠবে, তখন কি এই লোকগুলোর কোনো স্থান হবে সেই বিকশিত ভারতে? অর্থাৎ বৈষম্য বাড়বে, আদানি আম্বানির ঝোলা ভর্তি হবে, বস্তা ভর্তি হবে, আর এদের গরিব মানুষকে বস্তায় ভরে মরণাপন্ন রোগীকে নিয়ে আসতে হবে কাঁধে করে অ্যাম্বুলেন্স পর্যন্ত। এই চেহারা বিশ্বের কাছে ভারতের গৌরব কত বাড়াবে, কতখানি বিকশিত করে দেবে ভারতকে, সেটাই কিন্তু আজকে ভাবার, সেটাই কিন্তু দেখার। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।